নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের বঙ্গবাণী যে কবিতাটি আছে ওই কবিতাটির অনুশীলনীতে যত বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর, এবং সবগুলো প্রশ্নের উত্তর একদম সহজ ভাষায়। তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল কবিতা এবং সকল প্রবন্ধের অনুশীলনীতে যত সব প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর সহজ ভাষায় প্রতিনিয়তই আপলোড করা হবে। তো সেগুলো প্রতিনিয়তই পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা মূল বিষয়ে আসি। এখানে আমরা প্রথমে অনুশীলনীতে বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্রথমে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ দেখি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, বঙ্গবাণী কবিতার শেষ পঙ্গক্তি কোনটি? তো 1 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, দেশি ভাষা উপদেশ মনেহিত অতি। তো এরপর 2 নম্বর প্রশ্ন, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে উক্তি করেছেন? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে। তো এরপর আমরা 3 নম্বর প্রশ্নে যাই। তো এখানে 3 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটা উদ্দীপক রয়েছে, উদ্দীপক থেকে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো উদ্দীপকটি, অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়ায় বাবা খুশি হয়ে রেডিওতে গান শোনার জন্য সিফাতকে একটি মোবাইল সেট কিনে দিয়েছিলেন, কিন্তু 2 দিন বাদে সে মন খারাপ করে সেটটা বাবাকে ফেরত দিল, কারণ FM চ্যানেলগুলোতে নাকি উপস্থাপকরা বাংলা ভাষাকে ইচ্ছেমতো বিকৃত করে উচ্চারণ করে আর ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগ দেখায়। সিফাতের এটি ভালো লাগে না। তো এখানে 3 নম্বর প্রশ্নটি সিফাতের মন খারাপ করার মধ্য দিয়ে বঙ্গবাণী কবিতার আব্দুল হাকিমের যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো, তো এখানে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি। 3টা অপশানের মধ্যে সঠিক উত্তর হবে ক, 1 ও 2, মাতৃভাষা প্রীতি বাংলা ভাষা প্রীতি। তো এখানে 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, 1 ও 2। তো এরপর 4 নম্বর প্রশ্নটি আমরা দেখি। তো এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে উক্ত অনুভূতির প্রকাশ ঘটেছে কোন পঙ্গক্তিতে? তো এখানে 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, দেশি ভাষা উপদেশ মনেহিত অতি। তো 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। তো শিক্ষার্থীরা, আমাদের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো। তো এরপর আমরা দেখব সৃজনশীল প্রশ্নটি এবং সৃজনশীল প্রশ্নের উত্তরও। তো এখানে বঙ্গবাণী কবিতাটির অনুশীলনীতে সৃজনশীল প্রশ্ন রয়েছে একটি। তো আমরা এই প্রশ্নটির উত্তর এখন দেখব। তো আমরা এই সৃজনশীল প্রশ্নটি আরেকটু ক্লিয়ারভাবে দেখি। এখানে আমরা প্রথমে উদ্দীপকটা পড়ি, তারপর আমরা প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখব। তো এখানে উদ্দীপকটি, মোদের গৌরব মোদের আশা আহামরি বাংলা ভাষা, মাগো তোমার কোলে আমার বলে কতই শান্তি ভালোবাসা আহামরি বাংলা ভাষা, কি জাদু বাংলা গানে গান গেয়ে দাঁত মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল গান গেয়ে দান কাটে চাষা, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা আহামরি বাংলা ভাষা। তো এখানে ক নাম্বার প্রশ্নটি, বঙ্গবাণী কবিতার নিরঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? তো ক নাম্বার প্রশ্নের উত্তর হলো, কবিতায় নিরঞ্জন শব্দটি সরাসরি সৃষ্টিকর্তা অথবা আল্লাহ বোঝাতে ব্যবহার করা হয়েছে। তো এখানে নিরঞ্জন শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা অথবা আল্লাহ। তো এরপর খ নাম্বার প্রশ্নটি, দেশি ভাষায় বুঝিতে ললাটে ফুরবাক বলতে কী বোঝানো হয়েছে? তো খ নাম্বার প্রশ্নের উত্তর হলো, যে মানুষেরা নিজের দেশি ভাষায় জ্ঞান ও শিক্ষা গ্রহণ করে তাদের ভাগ্য উজ্জ্বল হয়, নিজের ভাষায় শেখার মাধ্যমে জীবনের সুবিধা ও আনন্দ আসে। কবি এখানে বলতে চান যে গণমানুষের জন্য জ্ঞান চর্চা যদি মাতৃভাষায় হয় তাহলে তাদের জীবন উন্নতি সহজ করে। তো এখানে দেশি ভাষা বুঝিতে ললাটে ফুরবাক অর্থ এই কথাটা বোঝানো হয়েছে। তারপর ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে বঙ্গবাণী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। তো এখানে গ নাম্বার প্রশ্নটির উত্তর হবে, উদ্দীপকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যেমন পুরনো সময়ে কিছু মানুষ ধর্মীয় কারণে বাংলা ভাষাকে অবহেলা করত, আরবি ফার্সিকে অতিগ্রহণ করত, সেই ভাব বা পরিস্থিতি বঙ্গবাণী কবিতায় প্রতিফলিত হয়েছে। কবিতায় বাংলা ভাষার প্রতি গৌরব, মাতৃভাষায় জ্ঞানের গুরুত্ব, বাংলা অবমূল্যায়নের বিরোধই মূল ভাব। অর্থাৎ কবিতা মাতৃভাষার মহিমা ও বাংলা বিদ্বেষীর সমালোচনাকে তুলে ধরে। তো শিক্ষার্থীরা, একদম সহজ ভাষায় তোমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তরও দেখানো হলো। এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নটির উত্তর দেখি। তো এখানে প্রথমে ঘ নাম্বার প্রশ্নটি দেখি, উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ, বঙ্গবাণী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। তো এখানে ঘ নাম্বার প্রশ্নটির উত্তর হলো, উদ্দীপকটি মূলত ওই সামাজিক ঐতিহ্যগত বাস্তবতা তুলে ধরেছে এবং সেটার প্রেক্ষাপট দেখিয়েছে, কিন্তু আব্দুল হাকিম তার কবিতায় সরাসরি বাংলা ভাষার গৌরব ঘোষণা করেন, বাংলা বিদ্বেষীদের কঠোর সমালোচনা করেন এবং ধর্মীয়
যুক্তি দিয়ে বলেছেন যে ঈশ্বর যে ভাষায় বোঝে তার সীমাবদ্ধতা নেই, ফলে মাতৃভাষায় জ্ঞান বিজ্ঞান করা স্বাভাবিক ও সঠিক। এই দিক থেকে তার বক্তব্য বেশি শক্ত ও স্পষ্ট। তাই বলা যায় আব্দুল হাকিমের অবস্থান উদ্দীপকের কবির তুলনায় অধিক সুদৃঢ় ও বলিষ্ঠ। তো শিক্ষার্থীরা, আমাদের সব প্রশ্নগুলোর উত্তর দেখা হলো। তো আমাদের বঙ্গবাণী কবিতার অনুশীলনীতে যত সব প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর দেখা হলো। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।